জাতীয় ভোটার দিবসের দিনেই পথে নামল শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, এসআইআর এর নামে বৈধ নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা দাঁতন 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল প্রতিবাদ মিছিল ও সভা। তৃণমূলের দাবি, বিজেপির দোসর হয়ে ইলেকশন কমিশন এই ষড়যন্ত্র করছে। ধনেশ্বরপুর পার্টি অফিস থেকে শুরু হয় মিছিল। মিছিলের সঙ্গে ছিল বাইক র্যালিও। স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। এই প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, দাঁতন 2 নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ ইফতেখার আলী, যুব সভাপতি বিপ্লব বেরা, কার্তিক চন্দ্র জানা সহ অঞ্চল ও বুথ স্তরের একাধিক নেতৃত্ব। সভা মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তৃণমূল নেতৃত্বরা। তাদের বক্তব্য, মানুষের ভোটাধিকার নিয়ে কোনো আপোষ করা হবে না। নেতৃত্বরা আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই লড়াই চলবে। আর 2026 বিধানসভা নির্বাচনে জয়ের পর বাংলার মাটিতে ডিজে বাজবে, এমনই বার্তা সভা মঞ্চ থেকে। জাতীয় ভোটার দিবসের দিনেই এই প্রতিবাদ ঘিরে রাজনৈতিক চর্চা আরও এক ধাপ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি চক্রান্ত করে বাংলার সরকারকে হেনস্থা করার চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন না? আজকে ধিক্কার জানাই কেন্দ্র সরকার, বিজেপি, অমিত শাহ, আজকে নরেন্দ্র মোদীদের ধিক্কার জানাচ্ছি। কারণ প্রতিটা নির্বাচন এলে ইডি সিবিআই আসে, নির্বাচন ফুরিয়ে গেলে ইডি সিবিআই চলে যায়। আজকে কোন কারণে, আজকে কেন বাংলার সরকারকে এইভাবে হেনস্থা করছে? বাংলার মানুষ, গ্রাম বাংলার মানুষ তারা দেখছে, বলছে কবে নির্বাচন ঘোষণা হবে। আর সেই নির্বাচন ঘোষণা হলে আজকের বিজেপি, আজকের নির্বাচন কমিশনের যে এসআইআর করার যে পদ্ধতি, আর বিজেপি যেভাবে আমাদের নেত্রীকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, আমাদের নেতাকে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, আমরা সেদিন বুঝে দেব। আজকে ব্যালট বাক্স খুললে সেদিন জানা যাবে বাংলা থেকে বিজেপিকে কিভাবে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে একদম গঙ্গা নয় যমুনার সেপাশে বের করে তাদের দিল্লিতে পাঠিয়ে দিবে। বাংলার মানুষ বিভিন্ন জায়গায় আমরা বলে এসেছি যে এসআইআর হলে আমরা আমাদের বাংলার যে বিজেপি যেটা বলছে যে বাংলাদেশি রোহিঙ্গা, কোথায় বাংলাদেশি কোথায় রোহিঙ্গা আপনারা বলে দিন। আপনারা সেই তালিকা প্রকাশ করলেন না। আমাদের দল সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টের থাপ্পড় খেল নির্বাচন কমিশন। আমাদের দলের যে এজেন্ডার ছিল, দল যেটা চেয়েছিল, মানুষ যেটা চেয়েছিলেন, আপনারা যেটা চেয়েছিলেন যে আমার যে কি ভুল সেই লিস্টটি টাঙানো হোক, সেই লিস্টটি টাঙাতে চেয়েছিল না নির্বাচন কমিশন। আমরা যে ডকুমেন্টসটি জমা দিচ্ছি, আপনি যখন আমাকে হিয়ারিং এ ডেকেছেন, আমি হিয়ারিং এ যাওয়ার সময় আপনারা যে যে ডকুমেন্টস চাইছেন আমি সেই ডকুমেন্টস জমা দিচ্ছি, কিন্তু আমাকে রিসিভ কপি দেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্ট বলল। আপনারা জানেন মাননীয় সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে কি বলেছিল আর ইলেকশন কমিশন কি করছেন, তারই প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদ মিছিল এবং সভা করলাম। আমি খুবই খুশি, 12 ঘন্টার নোটিশে কয়েক হাজার মানুষ এসেছে এবং প্রতিবাদে সামিল হয়েছে। আজকে আমি দেখেছি কয়েকটা ফ্যামিলি ওরা সিপিএম করতো, এখনো আমার মনে হয় ওনারা সিপিএম করেন, ওনাদেরকে আজকে মিছিলে হাঁটতে আমি দেখলাম। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি? বলে, দাদা এখন সবাইকে ঐক্য হতে হবে এবং বিজেপিকে ভারতবর্ষের থেকে তাড়াতে হবে, না হলে বাংলা এবং ভারতবর্ষে মানুষ একসঙ্গে থাকতে পারবে না। বাড়তে দেখুন, এমনি আমি বলছি এইটা বলে নয়, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, আজকে রাস্তাঘাটে যে উন্নয়ন, সেটা এমনিও বাড়তি অক্সিজেন তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। এবং আমরা চতুর্থবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 250 উপরে সিট নিয়ে আমরা আবার ক্ষমতায় আসছি।